এই রাত্রিতে আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয় নাকি দেয় না? দেয়। তবে আপনি চাইলেও আপনি মাপ পাবেন, না চাইলেও কি মাপ পাবেন। সমস্যাটা যেই জায়গায়, এটা আগে বলি। একটা লোক নামাজ পড়ে না, একজন মহিলা নামাজ পড়ে না, সারা মাস পড়ে না, কাপড় চোপড়ও ধোয় না, পবিত্রতাও থাকে না। কিছু মানুষ আছে ফরজ গোসলও করে না, এরকমের খাডাস আমাদের সমাজে আছে না? আছে। কাপড় চোপড় ঠিক থাকে না, কাপড় চোপড়ের কি থাকে না, ঠিক থাকে না। তুমি ভালো আছো? মাশাআল্লাহ। অজু করছো? যাও না, একটু অজু করে আসো, অজু করে আসো, যাও। ওই যে তোমাকে মোস্তাক ভাই নিয়ে যাবে, একটু অজু করে আসো, যাও যাও, একটু যাও, অজু করে আসো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওরা ই করেন না। ধরো এটা দিয়া তুমি একটা চকলেট খাবা, নাও আসো, এটা ওরে, আসো আসো, না ও আসো, তুমি আসো, আসো আসো, চুপ, কেউ কথা বলবেন না। ধরো, হ্যাঁ যাও, তুমি এটা দোকানে যেয়ে একটা চকলেট খাই আসো, যাও। না, হ্যাঁ ঠিক আছে, যাও যান। হ্যাঁ, নামাজ, এই চকলেট খাই আইসা তুমি নামাজ পড়বা, যাও। ওরে দেন, এই টাকাটা নিয়ে তুমি দোকানে চলে যাও। হ্যাঁ, মুস্তাক ভাই একেবারে রাস্তায় দিবেন। হ্যাঁ, এই টাকাটা দিয়ে তুমি দোকানে যাবা, চকলেট খাবা। আল্লাহ, শুনেন, আমি আপনি ওই জায়গায় থাকতে পারতাম? আমার অবস্থা এরকম। সে কি ইচ্ছা করে এরকম হয়েছে? আল্লাহ আপনারা আমারে সুস্থ বানায় রাখছে, ব্রেন সুস্থ রাখছে। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া করি না আমরা, আপনি চিন্তা করছেন? সে কিন্তু জানেই না সে যে এখানে আসছে, সে কিন্তু জানেই না সে তার অবস্থা যে এরকম। তার কোনো গুনাহ নাই, বলেন তার কোনো কি নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো গুনাহ নাই। যাক, মনোযোগ দেন আমার দিকে। কোন কথায় ছিলাম আমরা? শাবানের রাত্রিতে আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। ওই যে সমস্যাটা যেই জায়গায়, একটা মানুষ নামাজ পড়ে না, বলেন কি পড়ে না? একজন মহিলাও নামাজ পড়ে না, পবিত্রতা অর্জন করে না, গোসলও করে না, ফরজ গোসলও করে না, কিন্তু শাবানের 14 তারিখ অর্থাৎ নেসপে শাবান, সবে বরাতের নাম বলে কাপড় চোপড় ধৌত করে, জামা কাপড় ধৌত করে, ঘর পরিষ্কার করে, গুছায়, এই নিয়তে যে ওই রাত্রিতে নামাজ পড়া লাগবে। তো ভাইরে, বোন রে, তুমি নেসপে শাবানের রাত্রে নফল নামাজ পড়ার জন্য জামা কাপড় ধৌত করলা, তুমি কাপড় চোপড় পরিষ্কার করলা, পবিত্রতা অর্জন করলা, কিন্তু প্রতিদিন 5 বেলা ফরজ নামাজ, যেই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, সেই নামাজকে তুমি মর্যাদা দিলা না, তুমি ইসলাম বুঝতে পারো নাই। তুমি ইসলাম বুঝতে পারো নাই। সবে বরাতের রাত্রিতে নফল নামাজ জীবনে একবারও যদি কেউ না পড়ে, তার একটা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা। কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে গেলা? জাহান্নামীদেরকে প্রশ্ন করার সাথে সাথে তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের অপরাধগুলির মধ্যে প্রথম অপরাধ ছিল আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। এই জন্য প্রত্যেক দিন 5 বেলা নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। যারা নামাজ পড়ে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। রাসূল বলছেন মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো উযর ছাড়া এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করল। সুতরাং নামাজ ছেড়ে দেওয়া যাবে। সুতরাং সবে বরাতের নামাজ পড়ার জন্য আসবেন, কিন্তু আপনি ফরজ নামাজ পড়বেন না। আপনার মতো লোক ইসলাম বুঝতে পারেন নাই, আপনি ইসলাম ভুলভাবে বুঝছেন। আপনি ভাবছেন সবে বরাত সবে কদরে হাজিরা দিলেই আপনি জান্নাতে চলে যাবেন, এত সোজা না। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিজিক যে বন্টন করেন, এটা কি নেসফে শাবানেই করেন না আগেই করেন? এই ব্যাপারে একটা হাদিস বুখারী থেকে আমরা জানি।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভের ভিতরে বাচ্চা প্রবেশ করে, অর্থাৎ শুক্রাণু যখন ডিম্বাণুতে প্রবেশ করে, মা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে আল্লাহ পাক প্রত্যেক গর্ভবতী মায়ের পাশে একজন ফেরেশতা নিযুক্ত করে। সুবহানাল্লাহ, আস্তে কোন। তার মানে প্রত্যেক গর্ভবতী মায়ের পাশে একজন কি আছে? ফেরেশতা আছে। এই জন্য গর্ভবতী মহিলাকে সাহায্য করবেন, কাজে কর্মে সাহায্য করবেন। আপনি দেখছেন আপনার পরিবারে গর্ভবতী মহিলা পানি উঠাইতেছে, আপনি দৌড় দিয়ে যেয়ে পানিটা উঠাবেন। মনোযোগ আছে আপনাদের? গর্ভবতী মহিলা মার গালতে তার কষ্ট হয়, আপনি তাকে সাহায্য করবেন। গর্ভবতী মহিলা হাঁটতে কষ্ট হয়, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনি তাকে সাহায্য করবেন। আবার বাবিরে যেয়ে সাহায্য করতে যাবেন না, সাহায্যটা করবেন আপনি। যারা মুহররম তাদেরকে সাহায্য করবেন, আপনার বোন, আপনার মা অথবা আপনার স্ত্রী। মনোযোগ আছে? আপনি তাদেরকে কি করবেন? সাহায্য করবেন। ভারী জিনিস উঠাইতেছে, আপনি দৌড় দিয়ে উঠাবেন যে না আমি উঠাই দিচ্ছি। আল্লাহর নবী বলেন, এই যে গর্ভবতী নারী গর্ভবতী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করেন। এবার এই ফেরেশতা প্রতিনিয়ত আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। প্রথম অবস্থা আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলেন, আল্লাহ মায়ের গর্ভে এখন বীর্য অবস্থা আছে। কি অবস্থা? বীর্য। ফেরেশতা বলে আল্লাহর কাছে, আল্লাহ কি জানে না বীর্য অবস্থায় যে আছে? জানে, কিন্তু আল্লাহ নিযুক্ত করছে একজন ফেরেশতা। আয় আল্লাহ, এটা এখন বীর্য অবস্থায় আছে। বীর্য থেকে যখন এটা রক্তপিণ্ড হয়ে যায়, তখন ফেরেশতা বলেন, আল্লাহ এখন আর বীর্য না, এটা রক্তপিণ্ড হয়ে গেছে। যখন রক্তপিণ্ড থেকে গোশতের মাংসের মতো হয়ে যায়, ফেরেশতা এখন বলে, আল্লাহ এটা এখন গোশতর মতো পিণ্ড হয়ে গেছে। আল্লাহ যখন তার সৃষ্টি পূর্ণতা করতে চান, তখন ফেরেশতারা বলে, হে প্রতিপালক, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, নর হবে না নারী হবে? এটা ঠিক করে কে? আরো জোরে না, এটা কে করে? এটি দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে? রিজিক কি পরিমাণ খাবে, তার হায়াত কতদিন হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটে থাকা অবস্থায় সবগুলা লিপিবদ্ধ করে দেয়। এবার খেয়াল করেন, বাপের সাথে মায়ের যখন মিলন হয়েছে, আমি আপনি শুক্রাণু অবস্থা মায়ের ডিম্বাণুতে গেছি, যাওয়ার পরে ছিলাম আমরা বীর্য। ফেরেশতা বলতেছে, আল্লাহ মায়ের পেটে ডিম্বাণুতে বীর্য অবস্থা এটা আছে। এরপরে এটা একটা মাংসপিণ্ড হয়েছে। আল্লাহর কাছে ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা এখন মাংসপিণ্ড অবস্থায় আছে। মাংসপিণ্ড থেকে যখন পুরা শরীরটা গঠন হয়েছে, তখন ফেরেশতা বলছে, আল্লাহ এটা তো একটা দেহের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ তখন এটাতে রূহ দিছে। এবার ফেরেশতারা বলছে, আল্লাহ তার আয়ুকাল কত হবে, এটা ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, রিজিক কতদিন গ্রহণ করবে, দুনিয়াতে কতদিন অবস্থান করবে, এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা এই বান্দা বান্দির জন্য মায়ের পেটে থাকা অবস্থায় সব লিখে দেয়। আল্লাহ যে কত বড় কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে কত বড় কারিগর। সবে বরাতের রাত্রে সব করে না, আপনি মায়ের পেটে, আমি মায়ের পেটে থাকা অবস্থায় আমার খাদ্য, আমার রিজিক, আমার হায়াত, আমার মউত, আমার জিন্দিগি, আমি ছেলে না মেয়ে, আমি কতদিন বাঁচবো, সব আল্লাহ লিখে দিয়ে দিয়েছে। এখন আসেন গুরুত্বপূর্ণ কথা বলি, রিজিক নিয়ে কারাকারি আছে না নাই? মারামারি। আমরা দুনিয়াতে যা করি রিজিকের জন্যই তো করি। মিথ্যা মামলা বলেন, মোকদ্দমা বলেন, দৌড়াদৌড়ি বলেন, জেল খাটা বলেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিদেশে যান, চাকরি করেন, কিসের জন্য করেন? রিজিকের জন্য করেন। রিজিক বৃদ্ধি করার 10টি আমল, 10টা আমল যারা করবেন, রিজিকে কখনো আপনি অভাব পাবেন না। শোনেন, গোলা ভরা দান, গোলা ভরা দান, গোয়াল ভরা গরু, এরপরে দোকান ভরা মাল, এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট ভরা টাকা মানি রিজিক নয়। টাকা থাকলে খাওয়া যায় না। রিজিকে বরকত দেয় কে?
আল্লাহ বরকত দেন। 10টি আমল যারা করবেন আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে, সে শান্তিতে থাকবে দুনিয়াতে। 1 নাম্বার, প্রতিনিয়ত যারা তাওবা ইস্তেগফার করে। বলেন কি করে? 1 নম্বরে যারা প্রতিনিয়ত তাওবা এবং ইস্তেগফার করে তাদেরকে রিজিকে কষ্ট দেয় না কে? আল্লাহ পাক। সব সময় আলহামদুলিল্লাহ বলে। বলেন কি বলে? একেবারে যে কোনো অবস্থায় আপনি তারা জিজ্ঞেস করবেন, বা আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনি কেমন আছেন, ও আসল কথা বলবে না, ডাইরেক্ট বলবে আলহামদুলিল্লাহ। এটা একটা তৃপ্তি। বলেন এটা কি? আর কিছু কিছু মহিলা আছে, পুরুষ আছে, কয় নাই, পাইলাম না, খাইলাম না, আহারে দুনিয়া সুখ বলতে জীবনে কিছু পাইলাম না। তো তুই বাচ্চা রইছ কেমনে সুখ না পাইলে? এরকম আছে না? না, সব কথা কি বলবেন? আলহামদুলিল্লাহ। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেন কার রাস্তায় ব্যয় করে? আল্লাহর রাস্তায়। আল্লাহ তাদেরকে রিজিক বুদ্ধি করে দিবে। 3 নাম্বার, তাকওয়ার জিন্দেগি যারা অর্জন করবে। তাকওয়ার জিন্দেগির মানে হলো আল্লাহকে ভয় করে জীবন চালাবে, আল্লাহর হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না, সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলবে। সে একটা কথাই বলবে, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তার জন্য রিজিকে বারাকা দিবেন কে? 4 নাম্বার, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ রিজিকে বরকত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয় স্বজনের সাথে কি রাখবেন? সুসম্পর্ক রাখবেন। দেখবেন 4টা ভাই 5টা ভাই, একটা ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখছে, সে সবচেয়ে বেশি সুখে আছে। আপনি খবর নিয়ে দেখেন, এটা শুধু বাংলাদেশ না, জুমুরেও এরকম পাবেন। দেখবেন যেই ভাইটা আত্মীয় স্বজনকে নিয়ে চলে, বোনদেরকে খাওয়ায়, ভাইদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ফুফুদেরকে খাওয়ায়, চাচাদেরকে খাওয়ায়, আত্মীয় স্বজনের সাথে টেলিফোন করে খোঁজখবর রাখে, সে সবচেয়ে বেশি সুখে আছে। তার রিজিকে বরকত দিবে কে? 5 নাম্বার, উমরা করলে। কি করলে? উমরা করলে আল্লাহ রিজিকে বরকত দেয়। এটা যারা উমরা করছেন তারা টের পাইছেন, একটা প্রশান্তি। বলেন এটা কি? ওই যে আমাদের সাদেক ভাই উমরা করে আইছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো উমরা করলে রিজিকে বরকত দিবে কে? আল্লাহ পাক। এরপরে 6 নাম্বার, বিয়ে করলে বরকত বাড়ে। বলেন কি করলে? আমি মোল্লা নাজিম ছাত্র জীবনেও টাকা কামাইছি, কিন্তু একটাও রাখতে পারছি না। বিয়ের পরে বরকত পাইছে। আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা আমার কথা শুনছেন, আপনি অঙ্ক করে দেখেন, বিয়ার আগে কি নাই? বরকত নাই। বিয়ে করলেই বরকত দেখে আল্লাহ। রাসূলকে বলছেন অওয়াজাদাকা আইলাং ফাআগনা, এটা বিয়ার পরের কথা। রাসূলুল্লাহকে বলেন, ও নবী, আপনাকে আমি দরিদ্র অবস্থায় পাইছি, কিন্তু আমি আপনাকে ধনী বানায় দিছি। তার মানে খাদিজাকে বিয়ে করার পরে আল্লাহ আপনার অর্থনৈতিক সমস্যা দূর করে দিছে। ব্যাখ্যা দিব না, কথা তো সামনে আরো আছে। এরপরে 7 নাম্বার, সব সময় অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য রবের দরবারে প্রার্থনা করা। বলেন কার কাছে চাইবেন? না মাজারে যায় চাইবেন, নাকি মাজারও গরু লুয়ে যাইবেন? আল্লাহর কাছে চাইবেন। এরপরে 8 নাম্বার, অসহায় মানুষের প্রতি সদাচরণ করবেন। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে সবচেয়ে ভারী আমল হবে কোনটা? সদাচরণ, উত্তম আচরণ, উত্তম ব্যবহার। বলেন কি ব্যবহার? ভালো ব্যবহার। আপনি এটা সোজা মনে করেন, কিছু মানুষ আছে হেতের দ্বারা ভালো ব্যবহার। কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে, দান সদাকার চাইতে ভারী ওজন হবে উত্তম আচরণ, সদাচরণ, ভালো ব্যবহার। সদাচরণ যারা করবে তাদের আমল নামা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। হাসরের মাঠে আমল নামা কি গণা হবে না ওজন দেওয়া হবে? আপনি 1 কোটি বার সুবহানাল্লাহ, 6 কোটি বার আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনি পড়ছেন, কিন্তু আল্লাহ হাসরের মধ্যে ময়দানে কোয়ান্টিটি দেখবে না, আল্লাহ কি দেখবে? কোয়ালিটি দেখবে। আল্লাহ ওজন দিবে। সুবহানাল্লাহ। আপনি কি দিবে? আল্লাহ কি দিবে? যাদের ব্যবহার ভালো তাদের আমল নামা ভারী হয়ে যাবে, আর তাদের কি রিজিকের অভাব দূর করে দিবে কে? আল্লাহ। 9 নাম্বার, ইবাদতের জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখে। জোহরের নামাজ পড়ছে, অপেক্ষায় আছে কখন আসরের আজান দিবে। আসরের নামাজ পড়ছে, অপেক্ষা
অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান দিবে, মাগরিবের নামাজ পড়ছে, অপেক্ষায় আছে কখন হবে। এশার নামাজ পড়ার পরে ঘুমাতে গেছে, ঘুমের আগে চিন্তা করে ঘুমাইছে আমাকে ফজরের সময় জাগতেই হবে। এই চিন্তা চেতনা যাদের মগজে আছে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে দিবে। 10 নাম্বার, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে। বলেন কি করে? জোরে কর না। এই যে আজহারি হিজরত করছিল, মর্যাদা বাড়ছে না কমছে? এই যে বিদেশ গেছে, আপনি কোন হ্যাঁ বিদেশ গেছে, বিদেশ গেছে না, সে হিজরত করছে। সে যখন এখানে টিকতে পারে নাই, তখন সে কি করছে? আরেক দেশে চলে গেছে। এটাকে হিজরত বলে। এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলেন। জাকির নায়েক ইন্ডিয়াতে টিকতে পারে নাই, তিনি হিজরত করে কোথায় গেছে? সৌদিতে গেছে প্রথম, তারপরে গেছে মালয়েশিয়া। এটা হিজরত। নিজের বাড়ি ঘর দেশ ছাইরা আরেক দেশে চলে যাওয়া, ইসলামের দাওয়াতি কাজ করার কারণে, আল্লাহর কথা বলার কারণে, এটা হিজরত। এটা কি? কাজী ইব্রাহিম সাহেব দেশের বাইরে গেছিল না, এখন আবার আসছে, এটা হিজরত। এটা কি? হিজরত। বাংলাদেশের অসংখ্য যুবক তাদের আদর্শের কারণে বাংলাদেশ থেকে যাওয়া লাগছে বিদেশে, এটা হিজরত। এইটা যারা করে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে। আরো অনেক আলেম ওলামা হিজরত করছে না? করছে। উপায় নাই, এখানে টিকার কোনো সুযোগ। অধ্যাপক মফিজুর রহমান সাহেব বক্তৃতা শুনলে বুঝবেন, মাথাটা একটা কম্পিউটার। উনি মূলত ইংলিশের প্রফেসর, তিনিও হিজরত করে ইংল্যান্ডে চলে যাওয়া লাগছে। আমাদের শিল্পী নওশাদ মাহফুজ, নাম শুনছেন? কি অসাধারণ কণ্ঠ, কি তেলাওয়াত, কি চমৎকার তেলাওয়াত তিনি করেন। কিন্তু হিজরত করা লাগছে, দেশ থেকে চলে যাওয়া লাগছে। দেশে টিকতে এই রকমের নাম না জানা হাজার হাজার মানুষ আছে, যারা দেশ থেকে বিদেশে চলে যাওয়া লাগছে। হিজরত যারা করে, তাদের রিজিকে বরকত দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। আমার কলিজার ভাইয়েরা,